প্রায় ১০০ বছর ধরে সাদা বরফের গা বেয়ে নেমে আসছে রক্ত ঝর্ণা। কেন ঝরছে রক্তলাল পানি? কোন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে? সাদা বরফের মাঝ থেকে গড়িয়ে পড়ছে রক্তলাল পানি। বিশ্বজুড়ে এটি পরিচিত ব্লাড ফলস বা রক্ত ঝর্ণা নামে। পৃথিবীর দক্ষিণ মেরুর বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকায় রয়েছে এই রহস্যময় ঝর্ণাটি। প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে গবেষক ও অভিযাত্রীদের অবাক করে আসছে এই রক্ত ঝর্ণা। কেন পানির রং এমন লাল হলো? বরফের নিচে লুকিয়ে থাকা কোনো দানবাকৃতির প্রাণের রক্ত নাকি অন্য কিছু? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। অ্যান্টার্কটিকার রহস্যময় ব্লাড ফলস বা রক্তঝর্ণা শতাধিক বছর ধরে বিজ্ঞানী ও অভিযাত্রীদের চোখে বিস্ময়ের মতো ধরা দিয়েছে। যেখানে চারপাশ সাদা বরফ আর নীল আভায় ঢাকা, সেখানে হঠাৎ লাল রঙের পানি বরফ গলিয়ে ঝরে পড়ছে। দৃশ্যটি যেন অন্য কোনো জগৎ থেকে আসা। নাম শুনলেই মনে হয় হয়তো সত্যিই রক্ত ঝরছে, কিন্তু আসলে এটি এক অভিনব প্রাকৃতিক ঘটনা যা আজও মুগ্ধ করছে মানুষকে। ব্লাড ফলস অ্যান্টার্কটিকার টেলর হিমবাহে অবস্থিত, যা অ্যান্টার্কটিকা মহাদেশের ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিজ নামক শুষ্ক অঞ্চলের অংশ। এই জায়গা পৃথিবীর অন্যতম শুষ্ক স্থান, কারণ এখানে বৃষ্টি বা তুষারপাত হয় না বললেই চলে। ১৯১১ সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলর প্রথম এটি আবিষ্কার করেন। তার নাম অনুসারেই হিমবাহটির নাম হয়েছে টেলর গ্লেশিয়ার। সে সময় থেকে এখন পর্যন্ত এটি অ্যান্টার্কটিকার এক অন্যতম আকর্ষণ। প্রশ্ন হলো, কেন এর পানির রং লাল? ন্যাশনাল জিওগ্রাফির ব্যাখ্যা অনুযায়ী প্রায় ১.৫ মিলিয়ন বছর আগে সমুদ্রের একাংশ এই অঞ্চলে বরফের নিচে আটকে যায়। দীর্ঘ সময় অক্সিজেনের অভাবে সেই পানির ভেতরকার লবণাক্ততা বেড়ে যায়। বরফের নিচের শিলায় থাকা লোহা পানির সঙ্গে মিশে অক্সিডাইজ হয়, যা অনেকটা লোহায় মরিচা পড়া বা জং ধরার মতো। এর ফলে এই পানি যখন বরফের ফাঁক গলিয়ে বাইরে আসে, তখন তা রক্তের মতো গাঢ় লাল রঙের দেখা যায়। অনেকেই ভাবেন এটি হয়তো কোনো প্রাণীর রক্ত অথবা রহস্যময় কোনো প্রক্রিয়া, কিন্তু লাইফ সায়েন্সে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গবেষকরা পরিষ্কারভাবে জানিয়েছেন এর সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই। এটি মূলত প্রকৃতির ভেতরে লুকানো রাসায়নিক প্রতিক্রিয়ার দৃশ্যমান রূপ। রক্তঝর্ণার পানির আরেকটি বৈশিষ্ট্য হলো এর উচ্চ লবণাক্ততা। এত বেশি লবণ থাকার কারণে এটি বরফাচ্ছন্ন পরিবেশেও জমে যায় না, বরং তরল অবস্থায় থাকে। আর বরফের নিচে থাকা পানিতে অণুজীবের অস্তিত্বও পাওয়া গেছে। পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশেও জীব কিভাবে টিকে থাকে তা বোঝার জন্য বিজ্ঞানীরা এদের নিয়ে গবেষণা করছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, এই অণুজীবগুলো হয়তো আমাদের ধারণা দেবে